হজ ইসলামের পঞ্চম স্তম্ভের অন্যতম একটি স্তম্ভ। যাদের শারীরিক সামর্থ্য এবং আর্থিক সামর্থ্য রয়েছে, জীবনে একবার হজ আদায় করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর ফরজ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম সূরা আলে ইমরান ৯৭ নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আর মানুষের মধ্যে যার সেখানে যাওয়ার সামর্থ্য রয়েছে, অর্থাৎ মক্কা শরীফে, মদিনা আল মুনাওয়ারায় আল্লাহর উদ্দেশ্যে সেই ঘরের তাওয়াফ করা, হজ করা তার উপর অবশ্য কর্তব্য। এবং কেউ প্রত্যাখ্যান করলে সে জেনে রাখুক আল্লাহ বিশ্বজগতের মুখাপেক্ষী নন। সূরা আলে ইমরান আয়াত ৯৭। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল উমরাতু ইলাল উমরাতি মুকাফফিরাতুন লিমা বাইনাহুমা ওয়াল হজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। বুখারী, মুসলিম। এক উমরা থেকে আরেক উমরাহ মধ্যখানে সকল গুনাহ বিদরিত করে দেয়। সকল গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন এবং হজ্জে মাবরুরের একমাত্র প্রতিদান হলো আল্লাহর জান্নাত। অতএব যারা পবিত্র হজ আদায় করেন, এই যে হজের মৌসুম চলছে, সকলের একটি আশা, আল্লাহ যেন আমার হজকে মাবরুর হজ হিসেবে কবুল করেন। আর মাবরুর হজ পাওয়ার জন্য যে আমলটি আমাদেরকে করতে হবে, সে আমল হচ্ছে হজের ফরজ, ওয়াজিব, সুন্নতের দিকে সবাইকে খেয়াল রাখতে হবে। আমরা জানি হজের ফরজ হলো ৩টি। প্রথমত এহরাম বাঁধা, দ্বিতীয়ত ৯ জিলহজ আরাফার ময়দানে অবস্থান করা, ৩ বাইতুল্লাহ শরীফ ৭ বার তাওয়াফ করা, প্রদক্ষিণ করা। এছাড়া যে সকল ওয়াজিব রয়েছে এবং সুন্নত রয়েছে, সে আমলের প্রতিও আমরা সচেষ্ট থাকব। আর হজের সময় আমরা একটি বিষয় খেয়াল করব, যেহেতু সেখানে আবহাওয়া দিনের বেলায় গরম, রাতের বেলায় ঠান্ডা, এবং সেখানে চলাচলে লক্ষ লক্ষ মানুষের ভিড়ে আমাদের কষ্ট হওয়া স্বাভাবিক। আমরা কথায়, কাজে, চলাচলে কাউকে কষ্ট দিব না। মনের মধ্যে একটি আশা রাখব, আল্লাহর সন্তুষ্টি। তাওয়াফ করব আল্লাহর সন্তুষ্টির জন্য, জমজমের পানি পান করব আল্লাহর সন্তুষ্টির জন্য, বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করব আল্লাহর সন্তুষ্টির জন্য, সাফা মারওয়া সাই করব আল্লাহর সন্তুষ্টির জন্য, আরাফার ময়দানে যাব আল্লাহর সন্তুষ্টির জন্য, মিনা মুজদালিফাতে অবস্থান করব আল্লাহর সন্তুষ্টির জন্য, জামারাতে পাথর নিক্ষেপ করব আল্লাহর সন্তুষ্টির জন্য, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক জিয়ারত করব আমার নবীর ভালোবাসা পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। এই যে হজের সকল ফরজ, ওয়াজিব এবং সুন্নত আমলগুলো আমরা যদি সুন্দরভাবে আমল করতে পারি, আমরা যদি সুন্দরভাবে পালন করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের ভাগ্যে হজ্জে মাবরুর নসিব করবেন। যারা হজে যাচ্ছেন সবার জন্যই মন থেকে দোয়া রইল, আল্লাহ তাআলা তাদের হজকে যেন কবুল করেন। আর তাদের প্রতি আমাদের অনুরোধ, আপনারা মক্কা মদিনায় যখন যাবেন, আমাদের জন্য আপনারা দোয়া করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকে আমাদের সালাতু সালাম পৌঁছাবেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।